নমস্কার। অবশেষে একটু সবুজের মুখ দেখা গেল। 8 দিন নেগেটিভ বন্ধ হওয়ার পর নিফটি আজকে প্রথম গ্রিনে বন্ধ হলো। তার কিছুটা আপনি কৃতিত্ব দিতে পারেন যে আমেরিকান মার্কেট আজকে বন্ধ, সেই চাপটা হয়তো মার্কেটের সেই জন্য ছিল না। দেখা যাক কাল পরশু মার্কেট কি করে। তবে মার্কেট খুবই ওভারসোল্ড জোনে আছে। ওভারসোল্ড জোন থেকে এইটুকু বাউন্স ব্যাক দেওয়ার কথাই ছিল, আর একটু বাউন্স ব্যাক হওয়া উচিত। কিন্তু মার্কেটের কথা, মার্কেট এখন যে জায়গায় আছে বাউন্স ব্যাকের কথা বলতেও ভয় লাগে, কারণ প্রতিদিনই তো মার্কেট 22,800 নিচে দেখাচ্ছে একবার করে, আমাদের ভয় ধরাচ্ছে, আবার তারপরে ওপরে এসে বন্ধ করছে। যাই হোক, আজকে একটু এনকারেজিং, কারণ একদম হাইতে বন্ধ করেছে মার্কেট। লাস্টে যখন মার্কেট বন্ধ হচ্ছে, দিনের একদম হাই পয়েন্টে গিয়ে মার্কেট বন্ধ হয়েছে। সারাদিনই প্রায় নেগেটিভ থাকার পর 3টের পর থেকে মার্কেট পজিটিভে থাকা আরম্ভ করে এবং তারপর হাই পয়েন্টে গিয়ে মার্কেট বন্ধ হয়। কালকে কি হবে জানি না, আজকের জন্য যথেষ্ট এনকারেজিং, কারণ অনেক দিন পর এই জিনিসটা দেখালো এবং কালকের হাইকে পেরিয়েছে। যেটা বলছিলাম যে লোয়ার লো করছিল মার্কেট, আবার একদিন লাস্ট দিনে যতবার যাচ্ছে আরও নিচে যাচ্ছে, যে সকালেও তাই করেছে, কালকের থেকে বেশি নিচে গেছে। এই জায়গা থেকে হয়তো একটা সামান্য বাউন্স ব্যাক এলেও আসতে পারে, এটা স্বাভাবিক। টেকনিক্যাল বাউন্স ব্যাক ধরতে পারেন, যে এত পড়ার পর ওভারসোল্ড জোন থেকে যেটা হয়, এবং সেটা এবার কোন জায়গায় যাবে সেটা পরবর্তী সময় বলবে। কিন্তু আজকে কয়েকটা নিউজও এসছে, নিউজগুলো খুব একটা পজিটিভ নয়। যেরকম ধরুন, ভারতের ট্রেড ডেফিসিট বেড়েছে। গতবার ছিল 0.39 বিলিয়ন, সেটা হয়ে গেছে 0.267 বিলিয়ন। 0.39 থেকে 0.267 বিলিয়ন ডলার ট্রেড ডেফিসিট। তার কারণ হচ্ছে ইম্পোর্ট আপনার 77.64 বিলিয়ন হয়েছে ফ্রম 68.72 বিলিয়ন থেকে। 68.72 বিলিয়ন থেকে ইম্পোর্ট হয়ে গেছে 77.64 বিলিয়ন। দুটো এর জন্য দায়ী। কিছুটা হয়তো গোল্ড দায়ী, গোল্ডের দাম অনেকটা বেড়েছে এবং ভারত অনেকটা গোল্ড ইম্পোর্ট করে। আর একটা হচ্ছে তেলের দামও মাঝে বেড়েছিল। এই দুটোই সম্ভবত মোস্টলি দায়ী হবে, কারণ এক্সপোর্ট দেখা যাচ্ছে আগেরবারের তুলনায় এক্সপোর্ট বেড়েছে। আগেরবার এক্সপোর্ট ছিল হচ্ছে 68.33 বিলিয়ন, সেটা হয়েছে 74.97 বিলিয়ন। এক্সপোর্ট যে কমে গেছে তা নয়, কিন্তু ইম্পোর্ট বাড়ার কারণে ট্রেড ডেফিসিটটা ওয়াইডেন হয়েছে। যদিও ডিসেম্বরের থেকে জানুয়ারিতে আবার এক্সপোর্ট একটু কমেছে, মান্থ অন মান্থ ধরলে। এটা আমি ইয়ার অন ইয়ার বললাম আপনাকে। নন পেট্রোলিয়াম এক্সপোর্ট প্রায় 14.47% বেড়েছে। এটা এনকারেজিং। নন পেট্রোলিয়াম এক্সপোর্ট অনেকটা বেড়েছে। এবং কি সেক্টর রাইস এক্সপোর্ট স অ্যান ইমপ্রেসিভ জাম্প অফ 44.61%। আপনারা জানেন যে 1-1.5 মাস আগে রাইস এক্সপোর্টের ওপর থেকে যে বন্ধ করা ছিল সেটাকে তুলে নিয়েছিল সরকার, তারপর থেকে রাইস এক্সপোর্টটা বেড়েছে। জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট উইটনেস রিভাইভাল, গ্রোয়িং বাই 15.9% ইন জানুয়ারি। জেম জুয়েলারি একটু রিভাইভাল দেখেছে। মোটামুটি যেহেতু ট্রেড ডেফিসিট বাড়াটা ভালো নয়, তো ট্রেড ডেফিসিট একটু বেড়েছে। এখন এই খবরগুলো তো দামের মধ্যে আছে, ভাববেন না যে এই খবরগুলো মার্কেট অনেক যে ধরনের জায়গায় পড়ে আছে। আমি একটা কম্পারেটিভ স্টাডি নিয়ে বলছি আপনাকে। 2000 যদি আপনি 2001-এ দেখেন, মার্কেট হয়তো সেখানে 48% পড়েছিল। 2008-এ সেটা প্রায় 68% মার্কেট হাই থেকে নিচে গেছিলো, 68%। 2020-তে মোটামুটি নিচে গেছিলো 12,000 থেকে 7,500, মানে 4,500। সেটাও প্রায় 38% মতো 2020-তে। 2022-এ একটা কারেকশান হয়েছে, আপনাদের মনে আছে, সেখানেও মার্কেট প্রায় 17-18% নিচে গেছিলো, 18% মতো 2022-এর কারেকশানে। 2025-এ দেখা যাক এই কারেকশানে মার্কেট কতটা নিচে যায় বা কি করে। এখন মার্কেট যদি আপনি ব্রডার মার্কেট ধরেন, ব্রডার মার্কেটে যদি স্টকগুলোর দাম ইন্ডিভিজুয়ালি ধরেন, তো প্রাইস কারেকশান যথেষ্ট হয়েছে। তার মানে এই নয় যে আমি বলছি যে আর হবে না, হতে তো পারেই। যদি মার্কেট ভাবে আরও নিচে যাবে, আরও অনেক নিচে যেতে পারে।
কিন্তু প্রাইস কারেকশান কোনো অর্থে কম হয়নি, এটা বলার অর্থ আমার, যে যথেষ্ট প্রাইস কারেকশান হয়েছে। এবং টাইম ওয়াইজ কারেকশানও বলতে পারেন 5 মাস, দিস ইজ দ্য 5th মান্থ। এ মান্থও যদি নেগেটিভ বন্ধ হয় তো আমাদের নিফটির ইতিহাসে প্রথমবার নিফটি পরপর 5 মাস নেগেটিভ বন্ধ হবে। এর আগে ম্যাক্সিমাম 4 মাস নেগেটিভ বন্ধ হয়েছিল, এই 4 মাস, এবং এর আগে 2001-এ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 4 মাস নেগেটিভ বন্ধ হয়েছিল 2001-এ। তারপর এখানে বন্ধ হলো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আর এই মাসটা হলে 5th মান্থ মার্কেট নেগেটিভে বন্ধ করবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এখান থেকে যদি আমি যদি ধরে নিই একটা ডেড কাট বাউন্স, তো সেই ডেড কাট বাউন্সও একটা আসা উচিত, যে যেরমভাবে মার্কেট পড়েছে সামান্য একটা রিভাইভাল দেওয়া উচিত। তার মানে এই নয় যে মার্কেট ঠিক হয়ে গেল, ঠিক হবে কি না সেটা কেউ আগে থেকে বুঝতে পারে না। আমরা যখন পরে গিয়ে দেখি তখন হয়তো বলি যে হ্যাঁ ওটাই তাহলে লো ছিল, ওখানে কেনা হলে একটা হেভি রিটার্ন পাওয়া যেত, অমুক তমুক কথা, বা ওখানেই বা আজ থেকে 3 মাস পরে যে কোনো একটা ঘটনা ঘটবে, নাই এটাকে আমরা ভালো বলবো বা বলবো ওটাই হয়তো বেচার জন্য ভালো জায়গা ছিল। যে কোনো একটা তো ঘটবে। একই জায়গায় হয়তো মার্কেট 5 মাস ধরে আছে, তো দেখা যাক মার্কেট কোথায় আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যায়। স্টকের দামে যে ধরনের পড়েছে, বিশেষ করে মিড ক্যাপ ও স্মল ক্যাপ, সেটা খুব একটা কম নয় আর কি। হাই থেকে আজকে আমি দেখছিলাম হাই থেকে বহু স্টক 50% প্রায় কারেক্টিভ হয়েছে। অবশ্য দামটা সেরমভাবে উঠেছিল, আপনি বলতে পারেন যে মিড বা স্মল ক্যাপ তো একটা শেয়ার প্রায় 6 গুণ 7 গুণ হয়েছিল। হ্যাঁ হয়েছিল সময়ের সঙ্গে। পরবর্তীকালে তার যে ভ্যালুয়েশন, তার যে রেজাল্ট, সেগুলোকে কিছুটা সাপোর্ট করেছিল, কিছুটা মনে হয়েছিল যে অনেক বেশি বেড়ে গেছে। সেটা আপনাদের 2026 যখন 26,000-এ গেছিলো সেপ্টেম্বর অক্টোবর মাসে, যদি আমার ভিডিও দেখেন প্রতিটা ভিডিওতেই বলেছি একটু যেন স্ট্রেচিং হচ্ছে, মার্কেট স্ট্রেচ করছে। একইভাবে সেটা যেরকম সামনের দিকে স্ট্রেচ ছিল, ওপরের দিকে স্ট্রেচ ছিল, এখন মার্কেট নিচের দিকেও স্ট্রেচ করতে পারে। ওপর দিকে যেরকম ভ্যালুয়েশনের অনেকটা ওপরে গেছিলো, এখন এখানে আমরা হয়তো ভাবছি দেখে যে নিফটির পি, স্টকের পি, স্টক ইন্ডিভিজুয়াল স্টক এখনও অনেক স্টকই এখনও দামের অনেক ওপরে আছে। মানে ইন এনি ইমাজিনেশান সেগুলো যে সস্তায় এসেছে বলা যায় না, কিন্তু লার্জ ক্যাপ আস্তে আস্তে নিজের ঠিক জায়গায় আসছে। বিশেষ করে ব্যাংকিং স্টকে কিছু আমি দেখছিলাম, যেরকম অ্যাক্সিস ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক। অ্যাক্সিস ব্যাঙ্ক তো খুবই ভালো ভ্যালুয়েশানে এসছে। তার মানে এই নয় কিন্তু বারবার আপনারা একটা হয়তো ভেবে নেন যে এখানে কাউকে কিনতে বলা বা এটা মানে ভালো। আমি বলতে চাইছি ভ্যালুয়েশান ভালো হয়েছে, আমি কোনো রেকমেন্ডেশনের কথা বলছি না। ভ্যালুয়েশান ভালো মানেই এই নয় যে এখান থেকেই মার্কেট ঘুরে যাবে বা এখান থেকেই বাড়বে। হতে পারে আরও মার্কেটের ডাউনসাইড হয়তো আছে, যেটা আমরা হয়তো বুঝতে পারছি না। বা অনেকে বলছেন যে আপনি হয়তো ভাবছেন যে আরও অনেক ডাউনসাইড, আপনি কেন বুঝছেন না। এখন দেখুন, আপনি আপনার মত, এই মার্কেটে তো সেই জন্যই তো এই মার্কেটটা এত ইন্টারেস্টিং। একই জায়গায় একইভাবে দুজন দুরকম ভাবছে। তো আপনি হয়তো ভাবছেন এখান থেকে অনেক ডাউনসাইড আছে, আমি হয়তো ভাবছি হ্যাঁ ডাউনসাইড আছে, কিন্তু আমার যত ডাউনসাইড আপনি 16,000 ভাবছেন, আমি হয়তো ততটা ভাবছি না। আমার মনে হচ্ছে না যে অত অব্দি যেতে পারে, কিন্তু আমার সবসময় চান্স আছে ভুল হবার। একইভাবে এটা মনে রাখতে হবে, আপনারও সবসময় চান্স আছে যে আপনি ভুল হতে পারেন। আলটিমেট ব্যাপার হচ্ছে যে মার্কেট যেখানেই যাক, ওয়েদার আপনি পয়সা করতে পারলেন না, বা আপনার স্টক আপনি কি রাখতে পারলেন না। এখন এইটা হতে পারে আপনি এই জায়গায় আপনি ভাবছেন 16,000, এখানে বেচে দিলেন, 16,000 এলো, জলের দামে আবার স্টক কিনে দিলেন, দেন ইউ আর গ্রেট। স্বীকার করতে হবে মার্কেটে তো লাস্টলি আপনি কি করতে পেরেছেন তার ওপর, কি ভাবছেন তার ওপর, বা কি বললেন তার ওপর নয়। আমরা অনেক কিছু বলি, কতদূর করতে পারি সেটা হচ্ছে সবথেকে বড় জিনিস। আপনি বলছেন যে এখান থেকে অনেক নিচে যাবে, এই হয়তো আপনি বেচেও দিয়েছেন, কিন্তু দেখা গেল তার একটু আগে থেকে ঘুরে যাওয়ার কারণে আপনি আর আপনার বেচা মালগুলো কিনতে পারলেন না, তাহলে কিন্তু আপনার আর বেচে দেওয়ার কোনো মানে রইল না। একইভাবে আমি বলছি এখান থেকে ওপরে যাবে, কিন্তু আমি হয়তো ভয় পেয়ে 400-500 পয়েন্ট ওপরে দেখলাম যখন দামের কাছাকাছি এসছে সব বেচে দিলাম, তাহলে আমার ওপরে যাওয়ার বলার কি কোনো দাম রইল? তো আপনি কি করেছেন এই মার্কেটে, সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। তো মার্কেট খুব ক্রিটিক্যাল জাংচারে আজকে বন্ধ হয়েছে। তো 22,800 নিচে তো মার্কেট গেছেই, সুতরাং বারবার ওই ভয়টা থাকবে। একটাই বাঁচোয়া, 22,800 নিচে মার্কেট বন্ধ করেনি।
এখন মোস্ট অফ দ্য টাইম মার্কেট নিচে বেরিয়ে ওপরে চলে গেলে খুব ভালো। এবং যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে যেটুকু এই যে সার্চটা হলো সেটা পুরোপুরি মার্কেটে হয়েছে, মানে আপ হয়ে খোলেনি, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন কিছু হয়নি, মার্কেটে হয়েছে। তো দ্যাট ইজ গুড ফর মার্কেট। এবং সেটা গুড কিনা না এটা একদিনের জন্য বেড়ে আবার 5 দিন পরে পড়বে সেটা সময় বলবে। তবে এই সব জায়গা, যে জায়গাগুলো আসছে এবং 13-14% কারেকশানের পর আপনাকে সাবধান থাকতে হবে। অন্তত নতুন করে বেচবেন কিনা সেটা আরেকবার অবশ্যই ভাবতে হবে। হতে পারে এখান থেকে আরও পড়ে যাবে, কিন্তু বেচাটা এখানে আমার বেশি রিস্কি মনে হচ্ছে। যে আপনি এখান থেকে শর্ট করে দিলেন নিফটি, যে আরও 2000 পয়েন্ট পড়বে, দ্যাট ইজ রিস্কি বলে আমার মনে হচ্ছে। আশা করা যায় যে এখান থেকে মার্কেট কিছুদিনের জন্য হলেও হয়তো একটু দাঁড়াতে পারে, একই জায়গার মধ্যে অন্তত ঘোরাফেরা করবে। আর যদি সত্যি করে 22,800 নিচে বন্ধ করে আরও নিচে যায়, সেক্ষেত্রে অনেকটা ডাউন সাইড আবার খুলে যাবে প্রায় 600-700 পয়েন্টের। 22,500 খুব বড় সাপোর্ট নেই, যা সাপোর্ট আছে 22,000 থেকে 22,100। এছাড়া তারপরে যদি বলেন বড় সাপোর্ট কোথায়, সেটা হচ্ছে আমাদের রেজাল্ট ডে লো 21,100। 21,100 থেকে মার্কেট ঘুরেছিল, যাদের মনে আছে 4 জুন, সেই সব জায়গা। তো লেটস সি মার্কেট কোথায় যায়। ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে কিছু বলার নেই, তবে যেসব স্টকগুলো সবথেকে বেশি মার খেয়েছিল তারা আজকে একটু ঘোরবার চেষ্টা করেছে। দেখেছেন হয়তো কঙ্কর, আরইসি, পিএফসি সব নিচে চলে গেছিলো। আরইসি তো 375 টাকা লো করে সেখান থেকে গেছে, কঙ্কর 650 টাকা থেকে লো করে 700 টাকা। মানে যারা যত বেশি মার খেয়েছে তো সেখান থেকে সামান্য আজকে উঠবার চেষ্টা করেছে। এখন এইটা উঠার পর কালকে আবার সোল্ড হয়ে যাবে, নাকি এখান থেকে আস্তে আস্তে বেস বিল্ডিং হবে, সেটা সময় বলবে। ভালো থাকবেন। মার্কেট নিয়ে একটাই কথা বলবো যে এই জায়গায় অন্তত বেচার আগে, যদিও বেচেনও, স্ট্রিক্ট স্টপ লস দিয়ে বেচুন। দেখা যাক তারপরে কি হয়। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।